প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আপনারা শুনছেন ফ্রাঙ্ক আলেকজান্ডারের লেখা ইন দি আওয়ার্স অফ মেডিটেশনের স্বামী দেবরাজানন্দকৃত বঙ্গানুবাদ, ধ্যানের গভীরে। 10। আমার অন্তরে গুরু বলেন, হে মানুষ, তোমার বিশ্বাস কই? তুমি কি পশু যে বিপদ এলেই ভয়ে কাঁপবে? দেহবোধ থেকে যতদিন না তোমার উত্তরণ ঘটবে ততদিন তুমি সত্য উপলব্ধি করতে পারবে না। তুমি কি মৃতদেহ মাত্র? বিষয়ের পাঁকে তুমি কি চিরকাল নাচবে? তোমার ক্ষুদ্রতা থেকে বাইরে এসো, উঠে এসো, মানুষ হও। চিরকাল অপ্রকাশিত থাকলে কোথায় তোমার দিব্যত্ব? তুমি কি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি যে জগৎ তোমার মুখ চেয়ে থাকবে? আত্মার দ্বারাই আত্মাকে উদ্ধার করো, মুক্ত হও। অবিনশ্বরের সন্ধান যদি করো, মৃত্যু তোমাকে ছুঁতে পারবে না, কারণ মরণ কি বস্তু তার জ্ঞানই তোমার থাকবে না। তুমি অমৃতত্বের অধিকারী হবে। সারা জগৎ নিত্যবস্তুকে প্রকাশ করার চেষ্টা করছে, কিন্তু এই প্রচেষ্টায় সাফল্যের চাবিকাঠিটি হলো চরিত্র। চরিত্রই সব। চরিত্র তৈরি করো, প্রতিটি মুহূর্তে চরিত্র তৈরি করো। তোমার অমর আত্মার কথা চিন্তা করো। অমর হয়ে যাবে তুমি। নিত্য স্বরূপে অবস্থান করো, তাহলে জন্ম মৃত্যু জীবনের নানা অভিজ্ঞতায় আর ভয় পাবে না। দেহ চলে যাক, এটিকে ধরে থাকার অভ্যাস ছেড়ে দাও। সমস্ত ধর্ম ও নীতির অন্তর্নিহিত অর্থ হল আহার, নিদ্রা, ভয়, মৈথুন চিন্তায় বদ্ধ পশু চেতনা থেকে উত্তরণ। ত্যাগ করো এ পশুভাব। এ মরদেহটি আঁকড়ে থাকার অভ্যাস ত্যাগ করো। এটিকে সর্বদা শবদেহ মাত্র ভাবো। এর ওপর সুবর্ণমণ্ডিত আবরণ আর চাপিও না। এটি অতি জঘন্য বস্তু। একমাত্র আত্মাই নিত্য বস্তু। আত্মচেতনাই অমৃতত্ব। অমৃতত্বের চিন্তা তোমাকে অনন্ত জীবন দেবে। সাহস অবলম্বন করো, বজ্রের মতো দৃঢ় হও। ভগবান লাভের ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে হে বৎস, দেহের পোষণে ব্যয় করার মতো সময় নেই। এখনই সময়, এখনই সুযোগ। তুমি অমৃতের সন্তান, তুমি সত্য স্বরূপ। সুতরাং আত্মার গভীরে ডুব দাও। ভয় পেও না। জীবনের হর্ষ বিষাদের সীমার ওপরে ওঠার চেষ্টা করো। মনে রেখো, তুমি আত্মা। গভীরে ডুব দাও, দেখবে তুমি মহাশক্তিধর। তোমার স্বরূপের তলদেশে ডুব দাও, তখন বুঝবে তোমার আধ্যাত্মিক চেষ্টা কতটুকু ঠিক হচ্ছে। মাঝে মধ্যে বিচ্যুতি ঘটলেই বা কি? জেনে রাখো, ভয় এবং দুর্বলতা দেহের মধ্যেই সীমাবদ্ধ। স্বপ্নের আলয় দেহ থেকে তারা জাত, কিন্তু তুমি তো স্বরূপত মুক্ত এবং ভয়শূন্য। শক্তিদায়ক গান গাও। তুমি অমৃতের সন্তান। নিত্যত্ব তোমার লক্ষ্য। প্রতিদিনের অভিজ্ঞতা বিশাল এক মরীচিকার কাল্পনিক চিত্রমাত্র। জীবনকে হয় দেবভাবে পূর্ণ করো, না হয় একে অস্বীকার করো। কেমনভাবে তা করবে সেটা কোনো ব্যাপার নয়। দিব্য ভাব উপলব্ধি করো। পদ্ধতি ইতিবাচকই হোক আর নেতিবাচকই হোক, ব্যাপার একই। আমার অন্তর তখন শান্ত হলো। সেই প্রশান্তির মধ্যে সর্বশক্তিমানের মহতী শক্তি হঠাৎ প্রকাশিত হলো। এই শক্তি আমার অন্তরে শক্তি সঞ্চার করল। চেতনার এই স্তরে গুরুর বাণী শ্রুতিগোচর হলো। কালের অন্তরে বাহিরে আমি অনন্তকাল। দেহ বাণী হোক আর বিদেহই হোক, সমস্ত কিছুই আত্মা। হৃদয়ে সেই এক স্বরূপের অবস্থান। অন্তর সদা শান্তিময়। ওপরের স্তরে যত ঝড়ঝঞ্ঝাই থাক না কেন, দুঃখ কষ্টের যত বৈচিত্র্যই থাক না কেন, অন্তরে নিত্য স্বরূপের স্রোত সদা বহমান। তত্ত্বমসি, তত্ত্বমসি। ধ্যানের সময় শ্রীগুরুর কণ্ঠ ধ্বনিত হয়। দেখো, একটি অন্তর্জগৎ আছে, আর আছে একটি বাহ্য জগৎ। রূপধারী জগতের মতোই একটি আত্মিক জগৎ আছে। বৎস, বাহিরের জগতে যদি চমৎকারিত্ব, বিস্ময়, বিশালতা, সৌন্দর্য এবং মহিমা থাকে, তার থেকে অনন্তগুণ মহত্ব, শক্তি, অনির্বচনীয় আনন্দ, শান্তি এবং নিত্যত্বের দৃঢ় ভিত্তি
অন্তর্জগতে আছে। বৎস, বাইরের জগৎ তো অন্তর্জগতের প্রতিরূপ মাত্র। এই অন্তর্জগতেই তোমার প্রকৃত স্বরূপ নিহিত। এখানেই তোমার অনন্তকালে অবস্থিতি। বাহিরের জগৎ তো কালবদ্ধ। এইখানেই অন্তহীন এবং অপ্রমেয় আনন্দ। বহির্জগতের সমস্ত অনুভূতি সুখ দুঃখ দ্বন্দ্বময়। এ জগতেও দুঃখ আছে, কিন্তু আহা, সে দুঃখের কি আনন্দ! সত্যের পূর্ণ স্বরূপ না জানার জন্য যে স্বর্গীয় বেদনা, সেই বেদনাই তো অধিকতর আনন্দ লাভের পথ। এসো, তোমার প্রকৃতিকে অন্তর্জগতে টেনে নিয়ে এসো। আমার প্রতি অকৃত্রিম ভালোবাসার ডানায় ভর করে চলে এসো। গুরু শিষ্যের মিলনের চেয়ে অধিকতর ঘনিষ্ঠ আর কোন মিলন আছে? বৎস, বৎস আমার, প্রেমের স্বরূপ হলো নীরবতা। ভাষায় তা প্রকাশ করা যায় না। নীরবতার গভীরতম প্রদেশে ঈশ্বরের বাস। সমস্ত বাহ্য বিষয় ত্যাগ করো। আমি যেদিকে যাই তুমি সেদিকেই এসো। আমি যা হই তুমিও তাই হও। আহা, ঈশ্বরের কি মহিমা! কত ভক্ত হৃদয় মন্দির থেকে ধূপের মতো ভগবৎ চিন্তা ওঠে। যা কিছু করো তাকে আধ্যাত্মিক সাধনায় পর্যবসিত করো। সমস্ত বস্তুতে ব্রহ্মদর্শন করো। ঈশ্বর ব্যতীত অপর কোনো মহত্তর কল্যাণ নেই। অন্তর্জগতের গভীরতম প্রদেশে প্রকাশমান দিব্য সত্তার কত বিস্ময়ই না আছে। সেখানে প্রবেশের উপায় ঐকান্তিক প্রেম অথবা ঐকান্তিক প্রার্থনা। ঈশ্বর তো সর্বদা কাছেই আছেন। দৈহিক অর্থে নিকটে আছেন তা নয়, আত্মিক অর্থে তিনি আত্মার ও আত্মারূপে নিকটতম। তোমার আত্মার সার বস্তু তো তিনি। তোমার সমস্ত চিন্তার, তোমার গোপন এবং অনুক্ত সমস্ত আস্পৃহার কথা তিনি জানেন। আত্মসমর্পণ করো। ভালোবাসার জন্যই ভালোবাসো, কর্মের জন্যই কর্ম করো। নীরবতার কক্ষে প্রবেশ করো। নিত্য বস্তুর সান্নিধ্য লাভ করো। যত ভেতরে তুমি প্রবেশ করবে তত আমার কাছে তুমি আসবে, কারণ অন্তরতম সত্তায় আমি বাস করি। আমি সেই চুম্বক যা তোমার আত্মার মহিমাকে টেনে বার করে। আমি চৈতন্য স্বরূপ, যা চিন্তা বা আকার স্পর্শ করতে পারে না। আমি বিনাশরহিত, আমি আত্মা, আমি পরমাত্মা, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। শ্রী গুরুর বাণী কত সুন্দর! আমার ভেতর কেঁদে ওঠে। হে প্রভু, আপনি স্বয়ং ভগবান। আমাকে যে জ্ঞান আপনি দান করেন, আপনি সেই জ্ঞান স্বরূপ। বিশ্ব প্রপঞ্চের আত্মা আপনি। আপনি সর্বময় কর্তা। স্বরূপত আপনি এক এবং অদ্বিতীয়। আপনার মায়া বহুত্বের মহিমা জ্ঞাপন করে। আপনার একত্বের মাহাত্ম্য অধিকতর, কারণ আত্মা পূর্ণ স্বরূপ। আত্মার কোনো অংশ বা ভাগ নেই। আত্মা যেন নানান রঙের কাঁচের মধ্যে দিয়ে দেখা একই আলো। হে গুরুদেব, আপনার জীবনে আমার জীবন যোগ করুন। আপনি ব্রহ্মা, আপনি বিষ্ণু, আপনি সদাশিব, আপনি ব্রহ্ম, পরব্রহ্ম। হর হর বম বম মহাদেব। এতে আমার চেতনা যেন সপ্তম স্বর্গে ধরা পড়ল। মানুষের দিব্যত্ব অনুভব করলাম। মানবিক দুর্বলতা সত্ত্বেও তার মহিমা বুঝলাম। সমস্ত কিছুকে দিব্যভাবে দেখলাম। সেই জ্যোতির মধ্যে কৃষ্ণরূপী গুরু অন্তর্জগতের অনুভূতির শিখরে দণ্ডায়মান। ধ্যানের অন্তর্জগৎ গভীর, কালের চেয়েও গভীর, আকাশের চেয়েও সর্বব্যাপী। সেখানে কোনো অন্ধকার নেই, কারণ সমস্তই জ্যোতির্ময়। সেখানে কোনো অজ্ঞান নেই, কারণ সমস্তই জ্ঞানময়। মৃত্যুর পদক্ষেপ সেখানে নেই। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বাতাস তাকে শুকাতে পারে না।
পুরানো সত্তার রাজত্ব সেখানে, জীবনের সমস্ত মিথ্যাত্বের পারে অবিচল অসীম সেই সত্তা। এই মহিমময় অবস্থায় অন্তরতম সত্তা থেকে শ্রীগুরু বললেন, বৎস, এই তোমার উত্তরাধিকার। অসীম শক্তিধর তুমি, সর্বশক্তিমানের শক্তি যখন তোমার, তুমি দুর্বল কেন হবে? ইন্দ্রিয় চারিতার্থতায় তুমি সন্তুষ্ট থাকতে পারো না। বহির্জগতের জাঁকজমকপূর্ণ দৃশ্যের পেছনে মৃত্যু এবং ভ্রান্তি দাঁড়িয়ে আছে। মরণ যখন দেহকে অধিকার করে, দেহ তখন শবদেহে পরিণত হয়, কিন্তু আত্মা সদা মুক্ত। বিদেহ আত্মা সাক্ষী স্বরূপ, কারণ দেহ বিনষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হন না। শ্রীগুরুর সঙ্গে কথোপকথনরত আমার আত্মা বলে উঠল, প্রভু, কি মজা! মৃত্যু নেই, মরণ আসবে না। উত্তরে শ্রীগুরু বলেন, ইন্দ্রিয় পরতন্ত্র বাসনাবদ্ধ জীবনও নেই। বিষয় তৃষিত ব্যক্তির জন্যে জগতের কাদামাটি আছে। কামোপভোগে পরমানন্দভোগীর চৈতন্য যে কাদায় ক্রীড়ারত ষাঁড়ের মতো সর্বাঙ্গে কাদামাখা। মায়া বিকীর্ণ, কামনার টানাপোড়েনে বোনা এই পথ দীর্ঘ। তুমি তারও পারে যাও, তোমার সময় আসছে। তাকিয়ে দেখো, ওপরে চিরন্তন আলো। তাকাও, সে আলো তোমার ভেতরের সমস্ত অন্ধকারকে ভেদ করে যাবে। এ কথা শুনে মনে পড়ল, আত্মা দিব্য স্বরূপ এবং মুক্তি জীবনের লক্ষ্য। সে লক্ষ্যে এ জীবনেই পৌঁছতে হবে, পরে নয়। জীবনের নিশ্চিত উদ্দেশ্য আত্মানুভূতি। কাল সেখানে স্তব্ধ, দৈহিক চেতনা সেখানে নেই। জীবন স্বরূপ আলো, শান্তি স্বরূপ সত্য সেখানে জ্যোতি বিকিরণ করে। সমস্ত স্বপ্নের অবসান ঘটে সেখানে। অনন্ত অনুভূতি কামনাকে নিয়ে গ্রস্ত হয় সেখানে। বিপুল ও বিশাল রাজ্যে আহা সেই অপরিমেয় অনুভূতি, আহা কালের স্তব্ধতা, আহা ইন্দ্রিয় সুখের বিনাশ, আহা সেই অসীম সত্তার মুক্তি। হরি ওম তৎসৎ। 12। নিস্তব্ধতায় যে বাণীর অবস্থিতি, সে বাণী ধ্যানের সময় আমার প্রাণে এসে বাজল। বৎস, গভীর গভীর শান্ত অবস্থায় এসো। ব্যক্তিত্বের কোলাহলের পারে, বিচিত্র অভিজ্ঞতার পারে মহতি শান্তিতে প্রবেশ করো। কামনার প্রবল বায়ু বেগে অথবা উপরিতলের বাসনায় কষ্ট পেও না, ভয় পেও না। মেঘ যতই ঘনীভূত হোক না কেন, আড়ালে তার সূর্য হাসে। নিস্তব্ধতার মধ্যেই শান্ত সমাধিতে হৃদয়ের স্পন্দন সব থেকে ভালো হয়। সর্বব্যাপী প্রেমের সামনে নিজেকে খুলে দাও। এ নিস্তব্ধতা কি সঙ্গীতময়! কত শান্তি না তখন লাভ হয়। আহা সেই অসীম নিস্তব্ধতা, সেই অসীম শান্তি। একটি শুভ চিন্তাও, একটি আধ্যাত্ম অভিপ্সাও কোনো কালে নষ্ট হয় না। তুমি কালের পারে যাও, সেখানে উচ্চ চিন্তা করো। তোমার সমস্ত মন প্রাণ যেন সেখানে অনন্তের আকাঙ্ক্ষা করে। তোমার নিজের মনেই তোমার নিজের জগতের অবস্থিতি। অনন্তকালকে তুমি তোমার পার্থিব জীবনকালের মধ্যে প্রবেশ করাতে পারো না। চিন্তা দ্বারা তুমি দেশাতীত হতে পারো না। আত্মা মুক্ত, এটি জানলে কতই না শক্তি, কতই না উচ্চ অনুভূতি। এই আত্মাকে কেউ বাঁধতে পারে না। তোমার আশাই বা কি, আর যাওয়াই বা কি? তোমার করাই বা কি, আর না করাই বা কি? এ তো জীবনব্যাপী বিশাল স্বপ্নের কয়েকটি ঘটনা মাত্র।
এ তো প্রবাহমান কাল নদীর কিছু স্রোত মাত্র। আত্মা চিরন্তন, গভীর, অনন্ত গভীর নিস্তব্ধতা, শান্তি অপরিমিত। সমস্ত চিন্তা এই ইন্দ্রিয়গ্রাহ্য রূপ লয় করে দাও। এ তো আলোর প্রতিসরণ মাত্র, তুমি আলোতেই যাও। সে বাণী আরও বলল, আত্মায় কোনো স্বার্থ চিন্তা নেই। আত্মা বন্ধনহীন, সদা বিরাজমান, সম্পূর্ণ মুক্ত। আত্মা বৈচিত্র্যহীন, একমাত্র সত্তা। আত্মার রাজত্বে কোনো তুমি আমি সের স্থান নেই। আত্মা অতুলনীয়, অনির্বচনীয়, সেই ওং তৎসৎ। কে আত্মাকে জানে? তিনি সব জানেন। প্রকৃত প্রেম হল মুক্তির আকাঙ্ক্ষা, অসীমের সঙ্গে মিশে যাবার আকাঙ্ক্ষা। সেই নিস্তব্ধতার জন্য মহতী বাসনাই প্রেম। এ প্রেম বিঘ্নিত হয় না, নীরবে অথচ সর্বগ্রাহী রূপে এর প্রবাহ চলে। এ প্রেম অপ্রতিরোধ্য, লক্ষ্যে ঠিক পৌঁছাবেই। দেবতারাও যেখানে মিশে যান, শব্দ যেখানে থেমে যায়, রূপ যেখানে গ্রস্ত হয়, চিন্তা যেখানে অচিন্ত হয়ে যায়, জীবন মরণের যেখানে অস্তিত্ব নেই, তাকেই আত্মা বলে জানবে। চেষ্টা যেখানে থেমে যায়, উপলব্ধি যেখানে বিরাজ করে, আপেক্ষিক সব কিছু যেখানে লয় পায়, সৌন্দর্য এবং পবিত্রতা, পাপ এবং ভীষণতা, ভালো এবং মন্দের ভেদ যেখানে থাকে না, ধ্যানমগ্ন মন যখন সর্বদর্শী হয়, তাকেই আত্মা বলে জানবে। বৎস, সমস্ত উচ্চতার ঊর্ধ্বেও উচ্চ অবস্থা আছে। দেবতাদের অপেক্ষাও দিব্য ভাব আছে। বিনাশরহিত সত্তার পশ্চাৎপট আছে। সব কিছু চলে যায়, লয় পায়, যা টিকে থাকে তাই আত্মা। বাণী যখন থামল, মনে হলো আমি যেন বিশালত্বে উঠে গেছি, আমি বোধ চলে গেছে। সেই আলো, সেই জ্যোতি একমাত্র বিদ্যমান।